হ্যালো এভরিওয়ান, ডেলি উইথ রিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা তো আমাকে কেউ চিনোই না। তো এই চ্যানেলটা আমি নতুন কালকে রাতে বসে ক্রিয়েট করেছি। আর এই চ্যানেলে আজকে থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে সকাল ওই 10টা 20 মতন। তো এখানে এই যে আমি চা নিয়ে এখন এই যে বসে পড়েছি, কারণ একটু চা খাবো। আর চাটা আমি অত খাই না, কিন্তু আজকে একটুখানি খাবো। তো আজকে বাড়িতে একটু স্পেশাল রান্না হবে, কারণ অনেক দিন ধরে আমাদের স্পেশাল রান্নাটা খাওয়া হয়নি। আর আমি আর আমার বোন খেতে খুবই ভালোবাসি। তো আজকে একটা স্পেশাল রান্না হবে ওই জন্য বোন কিন্তু চলে গেছে বাজারে। বোন আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি স্পেশাল রান্না হবে। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করলে তো বুঝতেই পারবে কি স্পেশাল রান্না হবে, ঠিক আছে? তো তো সকালবেলায় তো এখন চাটা খেয়ে নিচ্ছি, আর তারপরে যদি খিদে পাই তো আবার কিছু খাবো, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, ইউটিউবে যে এটা আমার ফার্স্ট চ্যানেল এমনটা নয়। আগে অনেক চ্যানেল ছিল, তবে সেখান থেকে আমি সাকসেস বলতে কিছুই পাইনি। তো আমি এই চ্যানেলটা আবার ক্রিয়েট করেছি, কারণ আমি এই ফোনটা নতুন কিনেছি। এই ফোনটা হচ্ছে আমার ট্যাবের টাকা থেকে এই ফোনটা কিনা, আর তারপরে তোমাদের সাথে আমি ব্লগ শ্যুট করছি এই ফোন থেকে। তো জানি না, হয়তো ক্যামেরার কোয়ালিটিটা তোমাদের অতটাও ভালো লাগবে না, তবে এর থেকে বেশি আমার পক্ষে এখন সম্ভব নয়। তো তোমরা যদি অবশ্যই আমার পাশে থাকো, তাহলে কিন্তু আমি হয়তো ভালো ক্যামেরাও তখন ব্যবস্থা করতে পারি, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে তো এক্ষুনি অনেক বকবক করে ফেললাম ব্লগটা শুরু করার সাথে সাথে। আর এদিকে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি একটু খেয়ে নিই, কারণ সকাল থেকে আমি থাইরয়েডের ওষুধ ছাড়া আর কিছুই খাইনি। আর ঘরে দেখো, এদিকে ওদিকে জামা কাপড় সব মেলা রয়েছে, কারণ আমরা একটা ফ্ল্যাটে থাকি, দোকানদার ফ্ল্যাটে। এবার ওই ফ্ল্যাটে তো মানে ছাদে যাওয়ার সুযোগ বলতে পারো আমাদের কাছে নেই। আর ওই যে যেখানে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আমাদের যে এই যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনি মানে হচ্ছে সামনে হচ্ছে পুরো আরেকটা ফ্ল্যাট আছে, মানে ডবল ফ্ল্যাট। তো কোনো হাওয়া বাতাস আসে না, তো ঘরেই দিতে হয় এভাবে জামা কাপড়গুলো। তো যা, তোমাদের সঙ্গে বকতে বকতে দেখো কারেন্টটাও চলে গেল। তো চলো আপাতত চাটা খেয়ে নিই, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো এই যে আমার সোনা বুনু, মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে যে, আর চুলটা দেখাতে কোনো লজ্জা নাই। দেখা না, চুল ধরে টেনে দে, আমার চুল ছিঁড়ে দে না। এই যে আমার, দেখো দেখো, আমার সোনা বুনু এটা। তো একে তো একে আমি বাজার পাঠিয়েছিলাম, আর বাজার পাঠিয়ে ভুল করেছে। দেখো, সামান্য কটা জিনিস আনতে বলেছি। তো এখানে যেমন চিকেন রয়েছে, তারপর এখানে আরও কিছু জিনিস রয়েছে, যেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আমি বলেছিলাম এর সাথে একটু রসুন আনতে, ওটাই ভুলে বসে আছে। এত ভুল হয় কি করে, তোমরাই বলো? এত ভুল হয় কি করে বলো? এত ভুল তোমার হয় কি করে? মুখ লুকিয়ে থাকলে হবে? আমি তো এখান থেকে নিয়ে, উড়ি বাবা গো, উড়ি বাবা গো। পুচুরানি এই যে এখানে এনেছে নাফিস চাল, মনে হয় নাফিস চালই বলে এটাকে, বলতে পারবো না। আর এই যে ব্যাগের মধ্যে রয়েছে মিঠা আতর, এই যে টক দই, ঠিক আছে? এই টক দইটা ভালো, আমাদের এখানকার মিষ্টির দোকানের এটা। আর দেখা দেখা, আর এই যে বিরিয়ানি মশলা সানরাইজের, দারুণ হয় এটা ইউজ করলে। আর এই যে এটা হচ্ছে মিঠা আতর, বুঝতেই পারছো। তো এইগুলো দিয়ে এখন বিরিয়ানি রান্না করা হবে। কি রে তুই, দেখো বন্ধুরা, দেখো কি করে বসে থাকলো, দেখো এত জোরে এটা কেউ রাখে? একটা বাটি আনজা, এটাকে এখন আবার তুলতে হবে। দেখছো বন্ধুরা কিভাবে কাজ বাড়ায়, দেখো। তো বিরিয়ানি হবে সেটা তো বুঝতেই পেরেছো। তো আমি কেন এত আস্তে কথা বলছি হয়তো তোমরা ভাবছো, কারণ এই যে আমি এখন ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই কথাটা বলছি। তো এই জন্য একটু আস্তে মনে হতে পারে, কারণ এখানে তো জোরে কথা বলাটা উচিত নয়। তো বিরিয়ানি হবে, ওই জন্য মা এখনই স্নানে গেছে। তো মা না আসলে মা বারণ করেছে চিকেনটা ধুতে, নয়তো আমি চিকেনটা ধুয়ে এখন ম্যারিনেট করে রেখে দিতাম, খুব ভালো হতো তাতে। তবে মা বারণ করে গেছে। আর এখন আমাকে বেরেস্তা রেডি করতে হবে, মানে বিরিয়ানির তো অনেক কাজ থাকে, মশলা রেডি করতে হবে,
অনেকগুলো কাজ থাকে, তারপর আলুটা সিদ্ধ করে একটু রাখতে হবে। তো এই সব কাজগুলো আমি ভাবছি একটু এগিয়ে রাখি, মা যতক্ষণে মানে স্নান করছে, পুজো করছে, ততক্ষণে আমার এসব কাজগুলো হয়ে যাবে। তো চলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তবে অবশ্যই চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো আমি বিরিয়ানি বেরেস্তা ফেরেস্তা মানে পেঁয়াজগুলো কেটে রাখি, ওগুলো আমি পারি করতে। আর ওগুলো বিরিয়ানি করলে মোটামুটি পুরোটা আমিই করি। মা মাংসটা ধুয়ে দেয়, মশলা বেটে দেয়, তারপর বিরিয়ানির যে ভাত হয় সেটা নামিয়ে দেয়। ওসব আমি পারি না, তবে রান্না বান্নাটা আমি পারি মোটামুটি করতে। তো চলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন বসে আছি, বিরিয়ানি রেডি করছি। তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে এখানে বেরেস্তার পেঁয়াজ করেছি, এটা হচ্ছে মাংসর পেঁয়াজ, এটা আদা কুচি করেছি, আর রসুনটা আমি নিজের নাম অবভিয়াসলি নিব না। আর মুখ এত বড় করছে রসুন ছাড়া থেকে, মুখ এত বড় কেন করছিস? আর আমার দেখো চোখ টোকের অবস্থা খারাপ, কারণ আমাকে পেঁয়াজ কাটতে হয়ে যায়, পেঁয়াজ কাটলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে? আর এই যে চালটা ফাটিয়ে দিয়েছিল, এই দেখো এই বাটির মধ্যে ঢেলে রাখলাম। এই যে এবার চিকেনটা এর মধ্যে আছে, এবার চিকেনটাকে বের করব। চিকেনটাকে বের করে ধোবো, তাই না? যা এক হাতে হচ্ছে না। তো এই যে এর মধ্যে আছে চিকেন। আর এখানে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, এখানে এই যে চালটা তো দেখিয়েছি, আর এই যে বিরিয়ানির জন্য সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধ বসিয়েছি, ঠিক আছে? চালটা একটু পরে জলে ভিজিয়ে রাখবো, আগে চিকেনটাকে ধুয়ে ফেলি। তো এখন বাজে হচ্ছে 12টা 20, অনেক বেজে গেছে, সেই তখন ব্লগ শুরু করেছি। আর চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো ঘেমে একবারে একসাথে হয়ে গেছি, কারণ এতক্ষণ এইসবগুলো জোগাড় করছিলাম, মশলা বাটলাম, মানে এগুলো তো সব জোগাড় করলাম। আর এই যে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার এই একদিকে পেঁয়াজ ভাজা চাপাবো, আলু ভাজবো, তারপর হচ্ছে মাংস রান্না করব, আর একদিকে ভাতটাকে রেডি করে নেব। খুব আর বেশি দেরি লাগবে না আশা করি। তো জোগাড়টা মোটামুটি আমি সেরে ফেলেছি। তো চলো ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এতক্ষণ ওই বড় লাইটটা জ্বালিয়ে ভিডিও করছিলাম বলে তোমরা আলোটা বেশি পেয়েছিলে, আশা করি এখনও পাচ্ছ। তো এইদিকে এই যে বিরিয়ানির মাংসটা এখন রান্না হচ্ছে, আমি তো সব ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এই বড় লাইট জ্বালানো যাচ্ছে না, সেই থেকে তো বুঝতেই পারছো গরমে একবারে আর পারা যাচ্ছে না। তো বড় লাইটটা এখানে আমি জ্বালাই না। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী হচ্ছে। এখানে ভাত এখন ছড়াতে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে এই যে বিরিয়ানির জন্য কালারটা এখানে একটু অন্যরকম আসছে, তবে এরকম কালার কিন্তু আসেনি এততে, ঠিক আছে? একটু কালচে কালচে কালার হয় বিরিয়ানির মাংসর, এখানে হলুদ লাগছে ফোনে, যাই হোক। আর এখানে এই যে পেরেস্তা রেডি করে রাখা হয়েছে, মা বলছে বেশি ভাজা হয়ে গেছে কে জানে। আর এই যে এখানে আলু সিদ্ধ করে ভেজে রাখা আছে। তো চলো বিরিয়ানিটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি শান্তি, আর যদি হয়ে যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো যখন হয়ে যাবে, ঠিক আছে? বিরিয়ানির জন্য এখানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে, যাক এটা পুড়ছিল, যাই হোক। এই দেখো এরকমভাবে করেছি, আর আলু দিয়ে দিয়েছি, এতে একটু আলুটা একদম সেদ্ধ, তো এটা একটু থাকলে আরও মানে ভালো টেস্ট ঢুকে যাবে। আর এই যে বেরেস্তা একটু মাংসতে দিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে এখানে আমার ভাতটা রেডি করে, ভাতটা তো আমি রেডি করতে পারি না, মা এখানে ভালো করে বেশ ঝরঝরে করে রেডি করে দিয়েছে। আর এই হাঁড়িটাই বিরিয়ানিটা হবে, তবে আমার যেহেতু ক্যামেরা ধরার লোক নাই, আমি এই পাটে পাটে ভিডিওটা আমি তোমাদের সাথে আর করছি না, তোমরা তো সবাই জানো এটা নতুন কি। তো চলো তাহলে বিরিয়ানিটা এখন মানে ইয়ে করে নিই, মানে ভাপে বসিয়ে দিই। আলোটা একটু কম তার জন্য সরি। তো ভাপে বসিয়ে দিই, দিয়ে পরে বিরিয়ানি যখন রেডি হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে? তো এখন বাজে পুরো 1:30, আমি এক্ষুনি স্নান করে এলাম। তো মা গ্যাসটা সব মুছে দিল, বাসন মেজে দিল। তো এখন পুরো 1:30 বাজে। এখানে ঘড়িটা ছিল, ঘড়িটা খারাপ হয়ে গেছে, ওই জন্য বারবার এদিকে তাকাচ্ছি, কিন্তু খারাপ হয়ে গেছে ওটা মনেই পড়ছে না। তো যাই হোক, এখানে এবার বিরিয়ানি বাড়া হবে, বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যে এখানে বিরিয়ানির হাঁড়ি, এটাও বিরিয়ানি, এটা অন্য কিছু ভেবো না তোমরা, ঠিক আছে? একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি, মা তো বাড়ে। এই যে আসল কালারটা যেন কিছুতেই আসে না ফোনে, তো এটাই আমার খুব কষ্ট। যাই হোক, তো বেড়ে অবশ্যই দেখাবো। আর এই যে হাঁড়িতেও আছে, আর হাঁড়িতে যেহেতু ধরেনি তাই ওটা একটু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো চলো বিরিয়ানিটা মা এবার বাড়বে, দেখি মা কেমন করে বাড়ে। ও তুই সব করলি, আমি একটু পরিবেশন করি। তো আজকে আমি করেছি সব, তবে মা লাস্টে গ্যাস ট্যাস মুছে দিয়েছে। এই যে বিরিয়ানিটা বেড়াচ্ছে আসল জিনিসটা, ওই যে
ওখানে পেরেস্তা বেশি চলে গেল। ধরা বিরিয়ানির ফাইনাল লুক, ঠিক আছে। এই যে এদিকে আলু আছে, আলুটা আমি কোথায় খুঁজে বেড়াবো বলো। ঠিক আছে, এই হলো বিরিয়ানির ফাইনাল লুক। এটা আমাকে মা বেড়ে দিয়েছে, আর ওদিকে এই যে মা আর বোন এদিকে খেতে বসে গেছে। ঠিক আছে, তো চলো বিরিয়ানি খেয়ে নিই। বন্ধুরা বিরিয়ানি রেডি, আর এই যে মা আমাকে এখানে দিয়েও দিয়েছে, একটু ভেঙে দেখাই তোমাদেরকে। আলু এই যে একদম সেদ্ধ, কিন্তু আলু এই যে চিকেন একদম সেদ্ধ। ঠিক আছে, এই দেখো এইভাবে আলু দিয়ে বিরিয়ানি ভরে এইভাবে খেতে হবে। ও সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এখন আমি আর ঘড়ির দিকে তাকাবোনার ভুল করছি না। তো এখন বাজে 6:54। তো মা একটু আগেই সন্ধ্যা দিল, মানে একটু বলতে বেশ কিছুক্ষণ আগেই দিয়েছে। ওই যে ওখানে ঘরে প্রদীপ জ্বলছে। আমি তোমাদেরকে একদিন ওই আমাদের ওই ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে দিব। ঠিক আছে, আজকে আর দেখাচ্ছে না, আজকে রাত হয়ে গেছে, আমি কালকে দেখিয়ে দিব। কালকে তো বৃহস্পতিবার, মা পুজো দিবে ভালো করে, কালকে দেখিয়ে দিব। আর রাতের খাবার বলতে আজকে কিন্তু বিরিয়ানি বেঁচে গেছে। আমি তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরায় একবার দেখাই। এই দেখো বিরিয়ানি কিন্তু অনেকটা বেঁচে গেছে, আর আজকে বেশ ভালো মানে রয়েছে মনে হচ্ছে, অনেকটা বিরিয়ানি রয়েছে। তো এটাই রাতের খাবার হবে, আর রাতে কিন্তু আর অন্য কিছু খাবার হবে না। আর আমার তো বিরিয়ানি পেলে আর কিছু চাই না। বিরিয়ানি যত দিন থাকে আর কি তত ভালো, যদি কালকে থেকে যায় তাও ভালো। ঠিক আছে, তো আমার হচ্ছে এই ব্যাপার। তো আমি মেনলি এখন ক্যামেরার সামনে এলাম, তোমাদের সঙ্গে সেই খাওয়ার সময় এসেছিলাম, তারপর তো আর আসা হয়নি, কারণ তারপর আমি আর কোনো কর্ম করিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। তো ভিডিওটা কেমন লাগলো, আজকে আমার প্রথম ভিডিও ইউটিউবের এই চ্যানেলে ডেলি উইথ রি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা ঠিক হয়েছে নাকি, আর পরের দিন থেকে আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। আর তোমরা প্লিজ একটা কাজ করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যেহেতু নতুন চ্যানেল, বুঝতেই পারছো। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে, তো চলো টাটা।